নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম কর সার। নাম বিনে ত্রিভুবনে গতি নাই রে। এই নাম করতে করতে সর্বত্যাগী ভিখারি ধীরে ধীরে লালার বাড়ির দিকে হেঁটে চলেছেন। এদিকে লালা বাবু কাচারি ঘরের বারান্দায় বসে বসে কি যেন কি চিন্তা করছেন। এমন সময় ভিখারি এসে ডাক দিলেন, বাবু বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু। লালা বললেন, কে কে তুমি ভিখারি? আমি বাবু, আমি একজন সর্বত্যাগী ভিখারি, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? আচ্ছা ভিখারি, একবার বলো তো এই ভিক্ষা করে তুমি কি পাও, আর তা দিয়েই বা তুমি কি করো? বাবু গো, সারা দিবস দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, কেউ হয়তো কিছু দেয়, আবার কেউ হয়তো ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি ভিক্ষা করি, যাহা কিছু পাই অগ্রে আমার গোবিন্দ সেবা দে, সেই প্রসাদ আমি সেবা করি। আচ্ছা ভিখারি, গোবিন্দ সেবা দিলে কি হয় ভিখারি? বাবু, তাও তুমি জানো না গোবিন্দ সেবা দিলে কি হয়? গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়। না ভিখারি, এ কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। গোবিন্দ সেবা দিলেই গোবিন্দকে লাভ করা যায়, কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। ভাবাবিষ্ট পদকর্তা এক পাশ থেকে ডেকে বললেন, লালা, কি করে বিশ্বাস করবে বলো? তুমি কি কোনোদিন প্রাণ খুলে গোবিন্দকে ডেকেছো? এ কথা বিশ্বাস করতে হলে তার ভক্ত হতে হয়, তা না হলে জানা যায় না গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায় কিনা। লালা আমার ভিখারিকে ডেকে বললেন, ভিখারি, আমি কোনোদিন কাউকে নিজ হাতে ভিক্ষা দেইনি, আজ যখন তুমি ভিক্ষার জন্য এসেছো আমি তোমায় ভিক্ষা দেব। এই লও ভিখারি ভিক্ষা। বাবু, আমি তোমার কাছে এই ভিক্ষা চাইনি বাবু, আমি তোমার কাছে চেয়েছি এক মুষ্টি ভিক্ষা। ভিখারি কি পাগল নাকি রে? সারা দিবস দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ হয়তো কিছু দেয়, কেউ হয়তো ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভিখারি, আমি যা ভিক্ষা দিয়েছি এই ভিক্ষা নিলে কোনোদিন আর তোমার ভিক্ষা করে খেতে হবে না। এই লও ভিখারি ভিক্ষা। না না বাবু, ওই ভিক্ষা আমি নিতে পারবো না বাবু। শোনো ভিখারি, আমি কোনোদিন কাউকে নিজ হাতে ভিক্ষা দেইনি, আজই তোমায় নিজ হাতে ভিক্ষা দিচ্ছি। এই ভিক্ষা তোমার নিতেই হবে ভিখারি, এই লও ভিক্ষা। লালার দেওয়া ভিক্ষা নিয়ে ধীরে ধীরে ভিখারি যখন হেঁটে চলেছে, কিছু দূরে গিয়ে কি যেন কি চিন্তা করতে করতেই হঠাৎ লালার দেওয়া ভিক্ষাই নদীর জলে ফেলে দিলে। লালা দেখতে পেলেন, ডাক দিলেন, ভিখারি ভিখারি। বাবু, আমায় তুমি ডেকেছো বাবু? হ্যাঁ ভিখারি, তুমি আমার বাড়ি কিসের জন্য এসেছিলে? ভিক্ষার জন্য। আমি তোমায় কি দিয়েছি? তুমি অনেকগুলি টাকা দিয়েছো, তাহলে আমার দেওয়া টাকা কেন তুমি নদীর জলে ফেলে দিলে ভিখারি? ভিখারি বললেন, বাবু, তোমার দেওয়া টাকা নিয়ে যখন আমি হেঁটে চলেছি, কে যেন আমায় পিছন থেকে ডেকে বলল, ভিখারি ভিখারি রে, তোর মনেও বুঝি বিষয়ের বাসনা জেগেছে, তুইও বুঝি জমিদার হতে চাস। তুইও যদি জমিদার হবি তাহলে আমার পূজা করবে কে? কে যেন আমায় ডেকে ডেকে বলল, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে রলি কেন মোহ ভরে, বেলা
করে দিতে ভুল তুই করিস নে আমার। ওরে অর্থ যে অনর্থের মূল, আমি টাকা পেলাম তাই নদীর কূল। আমায় ক্ষমা করো ওগো জমিদার। ওরে টাকা কারো সঙ্গে যায় না, কারো সঙ্গে যায় না, সঙ্গে যাবে এই হরিনাম। টাকা কারো সঙ্গে যায় না, সঙ্গে যাবে এই হরিনাম। টাকা কারো সঙ্গে যায় না। ভিখারি, তাহলে টাকা আমার সঙ্গে যাবে না ভিখারি? বাবু, শুধু তুমি নয়, এই জগতে যেই টাকার পরে যত টাকা জমা করুক না কেন, কোনো দিনও টাকা কারো সঙ্গে যায় না বাবু। ভিখারি, এই টাকা যদি আমার সঙ্গে না যাবে কেন, আমি টাকার পরে টাকা জমা করে টাকার পাহাড় গড়ে তুলেছি। আর যে কৃষ্ণ নাম আমার সঙ্গে যাবে, ওই নাম তো আমি একদিনের জন্য করিনি। ভিখারি, আমি তোমায় যেতে দেব না ভিখারি। আজ হতে তুমি আমার এই জমিদারিতে থাকবে, এই জমিদারিতে বসে আমায় কৃষ্ণ নাম করে শোনাবে। না বাবু, আমি তোমার এই জমিদারিতে থাকতে পারবো না, তাহলে যে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। শোনো বাবু, তুমি এই কৃষ্ণ নাম জপ করতে থাকো। এই নাম ভজনে করতে করতে যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে, তখন এই নামের নামই তোমায় হাত ধরে নিয়ে যাবে। আমাকে নিতে হবে না বাবু, এবার আমি যাই। ভিখারি, ভিখারি। এ কি, ভিখারি চলে গেল? কথাটা কি বলে গেল? এই টাকা আমার সঙ্গে যাবে না, তাহলে আমি কেন টাকার পরে টাকা জমা করে টাকার পাহাড় করে তুলেছি? লালা বাবু ধীরে ধীরে নদীর কূলে বেয়ে হেঁটে চলেছেন। এমন সময় দেখতে পায় এক রজক কন্যা তার বাবাকে ডেকে বললেন, বাবা, বাবা, বাবা গো, বেলা চলে যায় গো বাবা, ও বাবা, বেলা চলে যায়। আগুন দিতে রইল বাকি বাবা, ওই না বাসনায় বাবা, ওই না বাসনায় বাবা, বাসনায় আগুন দিলে না তো। বাসনায় আগুন দিলে না তো। দেখতে দেখতে বেলা গেল, বাসনায় আগুন দিলে না তো। দেখতে দেখতে বেলা গেল, বাসনায় আগুন দিলে না তো। রাজকন্যা তার বাবাকে কোন বেলার কথা বললে? যেই বেলা প্রতিদিন পূর্ব আকাশে উঠে আবার পশ্চিমে অস্তা যায়। রাজকন্যা তার বাবাকে সেই বেলার কথা বললেন, কেননা বাসনা শব্দের অর্থ হলো কলার পাতা শুকিয়ে পুড়িয়ে ছাই করে তাই দিয়ে তো রজকন্যা অন্যের জামা কাপড় ধুয়ে দিত। তাই বাসনার কথাটার অর্থ হচ্ছে কলার পাতা। তাই তার বাবাকে ডেকে বলছে, বাবা, বাসনায় আগুন দাও। কিন্তু লালাকে কে যেন ডেকে বললেন, লালা রে, তোর
ভিখারি কথাটা কি ভুলে গেল? রজকন্যা তার বাবাকে বলল, বাবা বেলা চলে যায়, আমারও তো জীবনের বেলা চলে যায়, আমারও তো এখনো মায়া বাসনায় আগুন দেওয়া হলো না। লালা আমার ভিখারির কথা চিন্তা করছে, রজকন্যার কথা চিন্তা করছে। ঘরে ফিরে এলেন। ঘরে এসে দেখতে পায় লালা বাবু প্রতিদিন যে বিছানায় ঘুমায়, লালার বাড়ি যে মেয়েটি কাজ করে সেই মেয়েটি লালার বিছানার মাঝে ঘুমিয়ে পড়েছে। লালা ডেকে বলছেন, এই কে আছিস? এই মেয়েটিকে নিয়ে গিয়ে 30টি বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটি একবার হাসলো, আবার কাঁদলো। লালা বলল, এই মেয়ে, তুমি হাসলেই বা কেন আর কাঁদলেই বা কেন? মেয়েটি বলছে, বাবু আমি কেন হেসেছি জানো? আমি জমিদারের বাড়ি কাজ করি, জমিদারের বিছানায় ঘুমিয়েছি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। তাই আমার জন্য মাত্র 30টি বেত্রাঘাতের আদেশ হয়েছে, তাই তো আমি হেসেছি। ও, তাহলে কাঁদলে কেন? বাবু সে কথা তুমি শোনো না, শুনলে তুমি দুঃখ পাবে। না না, আমার জানতেই হবে তুমি কাঁদলে কেন। বাবু আমি কেন কেঁদেছি জানো? এটুকু সময় আমি এই বিছানাটায় ঘুমিয়েছি বলে আমার জন্য যদি 30টি বেত্রাঘাতের আদেশ হতে পারে, আর যে ব্যক্তি সারাটা জীবনে ভরে এই বিছানার মাঝে ঘুমিয়ে এসেছে, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ জমা করে রেখেছে গো, কত বেদ জমা করে রেখেছে। কি বললি রে? কথাটা তুই আবার বল। বাবু আমি মনের অজান্তে কখন কি বলে ফেলেছি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। ওরে না রে না মা, তুই কোন অন্যায় করিসনি, তুই ঠিক বলেছিস। গোবিন্দ আমার জন্য যে কত বেদ জমা করে রেখেছে তার কোনো হিসাব নেই রে মা। তবে শোন মা, আমি তোকে কথা দিচ্ছি, এই লালা জীবনে যে কয়দিন বেঁচে থাকবে কোনদিন আর সোনার পালঙ্কে ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। আমি তোকে কথা দিলাম। লালা দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। এমন সময় লালার একমাত্র মেয়ে, নাম হলো তার সুমতি, পিছন থেকে সে ডাক দিলে, বাবা বাবা বেলা যায়, তুমি স্নান করবে না বাবা? সুমতি, কি বললি রে সুমতি? কথাটা তুই আর একবার বল, কথাটা তুই কি বললি? বাবা দেখো দেখো বাবা, বেলা যে যায়। সুমতি, সুমতি রে। রজকন্যা বলল, বাবা বেলা চলে যায়। তুইও কিনা বললি বাবা বেলা চলে যায়। ওরে যদি কারো বেলা চলে যায় তার কি আর স্নান করার বেলা থাকে রে সুমতি? আর আমার বেলা নেই। চেয়ে দেখ মা, আমারও যে জীবনের বেলা চলে যায়। দে একবার তুই আমায় বিদায় দিয়ে দে না মা। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ মা, দে দে মা, দে না আমায় ওরে লোটা কম্বল। ও মা সুমতি, আমার বেলা যদি গেল, কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে ও মা, স্নান করা না হলো মা সুমতি রে, স্নান করা না হলো। দিনায় আমায় লোটা সুমতি রে, আমার বেলা যদি গেল,
কৃষ্ণ প্রেম সিন্ধু নিরেয় মা স্নান করানা হলো মা সুমতি রে স্নান করানা হলো মা রইল তোদের ওরে জমিদারি বাবা ওরে রইল ঘরা বাড়ি মধুর বৃন্দাবনে যাব আমিও মা মুখে বলে হরি হরি মা সুমতি রে মুখে বলে হরি হরি বাবা হে তুমি কি বলছো বাবা তুমি আমাদের ছেড়ে চলে যাবে বাবা এ কথা তুমি বলো না বাবা আমি যে আর শুনতে পারছি না বাবা সুমতি অমন করে বলছিস কেন রে মা একবার চেয়ে দেখ আমার যে জীবনের বেলা চলে যায় সারাটা জীবনে ভরে শুধু অর্থের পিছনে ছুটেছি কোনদিন আমি গোবিন্দ বলে ডাকিনি মা তুই আমার জন্য মায়া করিস নে মা একবার আমায় লোটা কম্বল দিয়ে বিদায় দিয়ে দে না মা বাবা তুমি কোথায় শুনেছো কোন মেয়ে তার বাবাকে বলে বাবা তুমি চলে যাও সবাই বলে বাবা তুমি যেও না তুমি থেকে যাও আমি তোমায় বিদায় দিতে পারবো না বাবা সুমতি তুই আমায় কোথায় থাকতে বলছিস এই জমিদারিতে না রে না মা যে জমিদারিতে বলতে পারলো না লালা তোর যে জীবনের বেলা চলে যায় সেই জমিদারিকে আমি মনে প্রাণে ঘৃণা করি সুমতি আর আমি এই জমিদারিতে থাকবো না আর কতকাল পরের বাড়ির খাটনি খাটবো বল আর কতকাল খাটব রে মা বছর মায়না পরের বাড়ি ওরে আমার খাটতে খাটতে সারা জন গেল রে ও মা বছর ফিরতে আর কয়দিন বাকি ও মা বছর ফিরতে আর কয়দিন বাকি বছর মায়না পরের বাড়ি পরের বাড়ি খাটনির নাই বিরাম মাগো ওরে তিলেক মাত্র পাই না বিশ্রাম কখন লব দয়াল দিন বন্ধুর না ওরে আমি কি করিতে কি না করি রে ওরে শুধু ভূতের বেলা কেটে আমি মরি শুধু ভূতের বেলা খেটে মরি বছর মায়না পরের বাড়ি আর আমি পরের বাড়ির খাটনি খাটবো না মা আমি বৃন্দাবনে যাব আমার গোপালের দর্শনে একবার আমায় তুই বিদায় দিয়ে দে না মা বাবা তুমি
তুমি যেও না বাবা। তুমি যদি চলে যাও, কে দূর থেকে ছুটে এসে আমায় সুমতি বলে ডাকবে, আর আমি কাকে বাবা বলে ডাকবো? তুমি আমাদের ফেলে যেও না বাবা। সুমতি রে, মিছে মায়া করছিস কেন রে মা? একবার চিন্তা করে দেখ, যেদিন আমি কালের কবলে লীন হয়ে যাব, সেদিন কি তুই আমার সঙ্গে যাবি? যেদিন এই পৃথিবী ছেড়ে তুই চলে যাবি, সেদিন কি আমি তোর সঙ্গে যাব? না রে না মা, এই জগতে কেউ কারো সাথীর সাথী হয় না। এই জগতে কেউ কারো নয়, শুধু 2-4 দিনের দেখা শোনা, পথের পরিচয়। 2 দিনের খেলা সাঙ্গ হয়ে গেলে সবাই যার যার পথে চলে যাবে, কেউ কারো জন্য অপেক্ষা করবে না। তাই তো বলছি, কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারো নয় মন আমার, কেউ তো কারো নয়। মন কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারো নয় মন আমার, কেউ তো কারো নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। মন রে ভাই বলো, বন্ধু বলো মন, কেউ তো কারো নয়। ওরে কেমন দিন 2-4 দেখা শোনা, পথের পরিচয়। মন রে দিন 2-4 দেখা শোনায় মন, পথের পরিচয়। কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারো নয় মন আমার, কেউ তো কারো নয়। মন আমার, মন আমার, মন আমার। মা, এই জগতে কেউ কারো নয়, তুই আমায় আর পিছু ডাকিস নে মা। একবার তুই আমায় ভক্ত বেশে সাজিয়ে দে। হ্যাঁ বাবা, আমি শুনেছি যে নাকি সাধন পথে যেতে চায় তাকে নাকি বাধা দিতে নেই। আমি তোমায় বাধা দেব না বাবা, আমি তোমায় সাজিয়ে দেব। পুরি ভিক্ষার ঝুলি, তুই বড় ভাগ্যবান রে। কেননা যে লালা নিত্য খেত রাজভোগ, সোনার পালঙ্কে ঘুমিয়ে থাকতো, আজ তুই কিনা সেই লালার কাঁধে উঠবি। তুই বড় ভাগ্যবান। তোর কাছে আমার একটি প্রার্থনা,
আমার বাবা যাবে মধুর বৃন্দাবনে। আমার বাবা যদি বৃন্দাবনের পথ হারিয়ে যায়, তুই আমার বাবার বান্ধব হয়ে সেই পথের সন্ধান বলে দিস ভিক্ষার ঝুলি। বাবা, বাবা গো, জগতে কেউ যা করেনি আমি তাই করছি বাবা। আজ আমি মেয়ে হয়ে তোমার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিচ্ছি, এই লও বাবা। মা, তুই তো আমার মেয়ে নস রে, আজ হতে তুই আমার মা। মা হয়েই তো আমায় বেলার সন্ধান বলে দিলি। একবার আশীর্বাদ করে দে মা, আমি যেন বৃন্দাবনে গিয়ে আমার গোপালের দর্শন পাই। বাবা, তুমি যদি বৃন্দাবনে গিয়ে তোমার গোপালের দর্শন পাও, তোমার গোপালকে বলো আমার যেদিন জীবনের বেলা ফুরিয়ে যাবে, ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবো, তোমার গোপাল যেন নিজ হাতে বৈঠা ধরে আমায় ভব নদী পার করে দেয় বাবা। বলবো রে মা, আমি বলবো, এবার আমি যাই। বাবা, মাকে তুমি বলে যাবে না বাবা? না রে না মা, তোর মায়ের কাছে বলতে গেলে আর আবার যাওয়া হয়ে উঠবে না, এবার আমি যাই। বাবা। মা, অমন করে কাঁদছিস কেন? চেয়ে দেখ, আমি তোর সঙ্গে করে কিছু নিয়ে যাচ্ছি না। তোদের জমিদারি তোদেরই পড়ে থাকবে। তুই অমন করে কাঁদিস না, অমন করে কাঁদলে আমি আর যেতে পারবো না। তোর চোখের জলে আমার চলার পথ পিছল হয়ে যাবে। সুমতি রে, রইল ঘর বাড়ি। মা, রইল তোদের জমিদারি, রইল ঘর বাড়ি। জমিদারি পিছনে ফেলে ছুটে চললেন মধুর বৃন্দাবনে গোপালের দর্শনে। এদিকে লালার স্ত্রী এসে ডেকে বললেন, সুমতি, সুমতি রে, তোর বাবা কোথায় গেছে রে? মা, সে কথা তুমি জানতে চেও না মা। কেন জানো? বাবা তোমাকে ফেলে, আমাকে ফেলে চিরজন্মের মতো চলে গেছে মধুর বৃন্দাবনে। সুমতি, সুমতি, হে তুই আমায় কি কথা শোনালি রে সুমতি? কেননা কি কথা শোনালি মা সুমতি? ও মা,
স্বামী হারা কপাল পোড়া, আমার কেঁদে পোহাবে রাতি মা সুমতি রে, কেঁদে পোহাবে রাতি সুমতি রে। কি স্বামী যদি ছেড়ে গেল মা গো, এই জীবনের কি কোথায় রইলে দারুণ বিধি আমার, শিরে হানো বানো বিধি রে, শিরে হানো মা। ও মা, তুমি অমন করে কাঁদেছো কেন মা? চলো আমরা গোবিন্দের কাছে গিয়ে বলি, হে গোবিন্দ মা, আমার বাবা গিয়েছে তোমার দর্শনে, আমার বাবা যেন তোমার দর্শন পায়। হ্যাঁ সুমতি, ঠিক বলেছিস, তুই মেয়ে হয়ে যখন তোর বাবাকে বিদায় দিয়েছিস, আমি তাকে পিছু ডাকবো না মা। চল আমরা গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করি, হে গোবিন্দ আমার স্বামী গিয়েছে তোমার দর্শন পাবার জন্য, তোমার চরণে আমার এই নিবেদন, আমার স্বামী যেন তোমার দর্শন পায়। এদিকে লালা ছুটে চললেন। আজ কিছু দূরে গিয়ে লালা আমার মনে মনে ভাবছেন, হ্যাঁ আমার গুরু দীক্ষা নিতে হবে। তাই লালা ছুটে গেলেন, বৃন্দাবন অভিমুখী চললেন। লালা আমার কার কাছে গেলেন গো? লালা আমার কৃষ্ণদাস বাবাজির কাছে গিয়ে দীক্ষা প্রার্থনা করলেন। গুরুদেব ডেকে বললেন, লালা, ও লালা, তুমি কোন লালা? তুমি কি জমিদার লালা? লালা বলছে, না গুরুদেব, জমিদার লালা আমি নই, আমি একজন ভিখারি, নাম আমার লালা। লালা, কেন এসেছো? গুরুদেব, আমি দীক্ষা নেবার জন্য এসেছি, দয়া করে আমায় দীক্ষা দিন। লালা, তুমি তো এখনো এই কথাটি জানোনি বাবা, গুরুর কাছে কখনো মিথ্যা বলা চলে না। বলো তুমি কোন লালা? গুরুদেব, হ্যাঁ আমি সেই জমিদার লালা, জমিদারি পিছনে ফেলে ছুটে এসেছি দীক্ষা নেব বলে, গোপালের দর্শন পাবো বলে। আমায় আপনি দীক্ষা দিন। লালা, আমার কাছ থেকে তুমি দীক্ষা নিতে পারবে না বাবা। কেন জানো? আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে অনেক কষ্ট করতে হবে, শয্যাবিহীন মাটিতে শয়ন করতে হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে হবে। তুমি পারবে? গুরুদেব, আপনার আশীর্বাদ থাকলে আমি পারবো, কিন্তু ভিক্ষা তো জীবনে কোনোদিন করিনি, কেমন করে ভিক্ষা করতে হয় আমি তো জানি না, একবার আমায় শিখিয়ে দিন। ঠিক আছে লালা, শোনো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডেকে বলবে, ওগো তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। কেউ হয়তো তোমায় ভিক্ষা দেবে, কেউ হয়তো ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেবে। যে ভিক্ষা দেবে সেও তোমার কাছে যেমন, আর যে না দেবে সেও তোমার কাছে তেমন। তুমি কাউকে কিচ্ছু বলবে না। এই লও ভিক্ষার ঝুলি, ধারো ধারো লালা ভিক্ষা বস্তু হাতে, ঘুরে এসো দারে দার। ও লালা কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘেলা কৃষ্ণ বলো করো
দ্বার ও লালা কৃষ্ণ গুণগা ভিখানে গেল কৃষ্ণ পদ করু সাহার। কিন্তু দেখো লালা, কোনো দ্বার যেন তোমার বাকি না থাকে। একটি দ্বার যদি বাকি থাকে আমি কিন্তু তোমায় দীক্ষা দেব না লালা। ঠিক আছে গুরুদেব। লালা যখন হেঁটে চলেছি গুরুদেব আবার ডাকলেন, দেখো লালা, কোনো দ্বার যেন বাকি না থাকে। তাই হবে গুরুদেব। লালা এগিয়ে চললেন গো, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডেকে বলছেন, ও গো তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। কেউ হয়তো লালাকে কিছু দিচ্ছেন, আবার কেউ ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। লালা কাউকে কিছু বলছে না গো। চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায় মাটিতেই শুয়ে পড়ে। যে লালা সোনার পালঙ্কে ঘুমিয়ে থাকতো সেই লালা কি করছে গো? চাষিরা যে জমিতে চাষ দিয়ে গেছে, বড় বড় মাটির চাকাগুলি রয়েছে, সেই মাটির চাকাগুলি গুছিয়ে গুছিয়ে এক জায়গায় করে তার উপরে মাথা রেখে লালা ঘুমিয়ে পড়ছে। ভাবাবিষ্ট পদকর্তা বললেন, দেখেছ লালা কি ত্যাগ করেছে গো। এমনি করে ত্যাগ না করতে পারলে কি কৃষ্ণ কৃপা পাওয়া যায়? আর আমরা পারি না সামান্য একটু স্বার্থকে ত্যাগ করে কৃষ্ণ বলে কাঁদতে। আমাদের প্রতি কেমন করে কৃষ্ণ কৃপা হবে গো? দেখো দেখো লালা বাবু ছিল জমিদার, ছাড়িয়া সোনার সংসার সেজেছে পথে রোকাঙাল। তুমি আর কত কাঁদাবে হরি হরি ওগো দীন বন্ধু বংশী ধারি ওরে ব্যথা হরি তুমি যে দয়া, ওগো ব্যথা হারি তুমি যে দয়া আল সেজেছে পথে এমনি করে লালা ভিক্ষা করতে করতে 6 মাস পড়তে আর মাত্র 2-1 দিন বাকি আছে। এমন সময় গুরুদেবের কাছে ফিরে এলেন। লালা প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছো তো বাবা? হ্যাঁ গুরুদেব, আমি প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি, কোনো দ্বার বাকি নেই। কিন্তু লালা আমার মনে বলছে কোথায় যেন একটু বাকি রয়ে গেছে। না না গুরুদেব, আমি প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। আচ্ছা লালা, তুমি কি জগৎ শেঠের বাড়ি গিয়েছিলে? না না গুরুদেব, জগৎ শেঠের বাড়ি আমি যাইনি। কেন যাওনি? জগৎ শেঠের সঙ্গে আর আমার সঙ্গে যে চিরদিনের শত্রুতা। ও তাই? একটি কাজ করো লালা। কি কাজ করব গুরুদেব? ঘরের ছেলে, তুমি ঘরে ফিরে যাও, তোমার দীক্ষা হবে না। কেন গুরুদেব? লালা তোমাদের এই জগৎ শেঠের আর তোমার সঙ্গে শত্রুতা কি নিয়ে? কেন গুরুদেব? জমিদারি নিয়ে। আচ্ছা লালা, সেই জমিদারি কি তোমার এখনো আছে? না গুরুদেব, জমিদারি পিছনে ফেলে আমি কৃষ্ণ নামে পাগল হয়ে ছুটে এসেছি গোপালের দর্শন পাবো বলে। আচ্ছা লালা, জমিদারি যদি পিছনে ফেলে আসতে পারো, শত্রুতা কেন তুমি পিছনে ফেলে আসতে পারছো না লালা?
ওই জগৎ শেঠের বাড়ি হতে যদি তুমি আমায় ভিক্ষা করে এনে দিতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দেব, তা না হলে নয়। ঠিক আছে গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করে দিন, আমি যেন জগৎ শেঠের বাড়ি হতে ভিক্ষা করে আপনাকে এনে দিতে পারি। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে ছুটে চললেন লালা ওই জগৎ শেঠের বাড়ি। দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন, ওগো কে আছো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। দাঁড়িয়ে ডেকে বললেন, এই ভিখারি দাঁড়াও। কে তুমি ভিখারি? আমি একজন সর্বত্যাগী ভিখারি, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? আরে দাঁড়াও, তোমায় যেন আমি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। আমাকে দেখতেও পারো, আমি তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, হয়তো তুমি কোথাও আমায় ভিক্ষা করতে দেখেছো। আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম, আমি একজন ভিখারি, নাম আমার লালা। লালা? তুমি কি জমিদার লালা? না না না, আমি জমিদার লালা নই, আমি একজন ভিখারি, নাম আমার লালা। যাও না দাঁড়ি, তোমার বাবুর কাছে গিয়ে বলো তোমার বাবু যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। এ তুমি কি বলছো? আমার বাবু কোনোদিনও কাউকে নিজ হাতে ভিক্ষা দেয় না, আজও দেবে না। বলো তুমি কি চাও, আমার কাছে চাও, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়ি, তোমার কাছ থেকে ভিক্ষা নিলে আমি তো গুরু দীক্ষা পাবো না। যাও না দাঁড়ি, একবার তোমার বাবুর কাছে যাও। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখি। শেঠজি, ও শেঠজি, একবার এসে দেখে যাও, তার একজন ভিখারি এসেছে, সে তোমার হাতে ভিক্ষা না নিয়ে যাবে না। যাও না শেঠজি, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়ে এসো। শেঠজি ডেকে বললেন, দাঁড়ি, তোর সাহস তো কম নয়, তুই আমায় বলছিস ভিক্ষা দিতে যেতে? তুই জানিস না আমি কোনোদিনও কাউকে নিজ হাতে ভিক্ষা দেই না, আজও দেব না। যা, তুই গিয়ে ভিক্ষা দিয়া। দাঁড়ি ফিরে এসে বললেন, ভিখারি বলেছি না আমার বাবু কোনোদিন কাউকে নিজ হাতে ভিক্ষা দেয় না, আজও দেবে না। বলো তুমি কি চাও, আমার কাছে চাও। দাঁড়ি, দাঁড়ি গো, তোমার হাতে ভিক্ষা নিলে আমি গুরু দীক্ষা পাবো না। তোমার বাবুকেই বলো সে যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। শুনো ভিখারি, বারবার বিরক্ত করো না, আমার বাবু বলেছে আমার হাতে ভিক্ষা নাও তো ভালো, আর যদি না নাও তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছি। দাঁড়ি, তোমার বাবু শুধু ঘর ধাক্কা নয়, তোমার বাবু যদি আমাকে ছাটা মেরেও তাড়িয়ে দেয় তবু তোমার বাবুর হাতে ভিক্ষা না নিয়ে আমি যাব না। যাও না, আর একবার যাও, আমি তোমার দুটি চরণ ধরে বলছি। আরে বারবার বিরক্ত করো না, এখান থেকে চলে যাও বলছি। ধাক্কা দিয়ে লালাকে মাটিতে ফেলে দিলেন। জমিদার লালা সামান্য একজন দাঁড়ির হাতে ধাক্কা পেয়ে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে আর বলছে, কাঁদাও কাঁদাও গোবিন্দ, আমায় তুমি তোমার মনের মতো করে কাঁদাও। দাঁড়িয়ে যত পারো আমায় মারো, যত পারো আমায় আঘাত করো, শুধু তোমার বাবুর কাছে গিয়ে বলো তোমার বাবু যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। দাঁড়ি মনে মনে ভাবছে, এই দ্বারে কত ভিখারি আসে, কোনদিন তো আমি এমন একজন ভিখারি দেখিনি। আচ্ছা ভিখারি, আমি যেতে পারি, প্রথম থেকেই তোমাকে আমার চেনা চেনা বলে মনে হয়েছে। যদি তোমার সত্য পরিচয় দাও, বলো তুমি কোন লালা। পরিচয় দিব? যদি আমার মস্তকটা নিয়ে নেয়? না না না, আমি পরিচয় দেব। যদি আমার মস্তক নিয়ে নেয় তাও ভালো, আমি জানবো গুরু দীক্ষার জন্য বা গোপালের দর্শনের জন্য এই প্রাণ আমি হাসতে হাসতে উৎসর্গ করে দিতে পেরেছি, আমি দেব। দাঁড়ি গো, আমি সেই জমিদার লালা। লালা, তুমি সেই জমিদার লালা? ওগো জমিদার, আমি তোমায় কত কত কথা বলেছি, কত আঘাত করেছি, আমায় ক্ষমা করে দাও। লালা বলছে, দাঁড়ি, আমায় আঘাত করেছো বুঝি? কই, আমি তো কোনো ব্যথা পাইনি, তবে আমি ব্যথা পাবো যদি তোমার বাবুর কাছে না যাও। তুমি তোমার বাবুর কাছে গিয়ে বলো সে যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দিয়ে যায়। ঠিক আছে ভিখারি, তুমি এখানে দাঁড়াও। ঠিক আছে,
আমি আমার বাবুর কাছে গিয়ে দেখছি। শেঠজি, শেঠজি, একবার এসে দেখে যাও তোমার দ্বারে কে এসেছে। তুমি না একদিন বলেছিলে লালার মস্তকে যদি কেউ আমাকে এনে দিতে পারে আমি তাকে জমিদারির অর্ধেক দান করে দিয়ে দেব। শেঠজি, একবার এসে দেখে যাও, এই জমিদারির অর্ধেক কাউকে দিতে হবে না। দেখে যাও সেই লালা তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। যাও শেঠজি, তুমি তার মস্তকটা নিয়ে এসো। দাঁড়ি, তুই কি পাগল হয়েছিস? জমিদার লালা আসবে আমার দ্বারে ভিক্ষা করতে, তুই ভুল দেখেছিস। না বাবু, ভুল আমি দেখিনি, আমি ঠিক বলেছি। আচ্ছা দাঁড়ি, বলতো লালার কেমন বেশ, তাহলে আমি বুঝতে পারবো লালা কিনা। শুনবে লালার কেমন বেশ? স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, পরিধানে একটা ছেঁড়া গামছা, মুখে কৃষ্ণ নামের বুলি, নয়নে কৃষ্ণ প্রেমের ধারা। দাঁড়ি, একবার তুই আমাকে লালার কাছে নিয়ে চল। দাঁড়ি, একবার তুই আমাকে লালার কাছে নিয়ে চল। চলো বাবু, চলো। ওই যে দেখো লালা দাঁড়িয়ে আছে। কে কে তুমি? ভিখারি? শেঠজি, আমি একজন ভিখারি, নাম আমার লালা। কেন এসেছো? এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি। ও, আমি বুঝেছি লালা, তুমি আমার সঙ্গে ছলনা করতে এসেছো, তাই না লালা? না না শেঠজি, ছলনা নয়, ছলনা নয়। কেন জানো? নিতে হবে গুরু দীক্ষা, তাইতে আমি করি ভিক্ষা। আসিনি আজ কোনো ছলনায়। বেলা আমার চলে যায়, ঘাটের মাঝি ডাকছে উড়ে আয়। ভুলে আর রইবি কত এই মায়ায়? বলো শেঠজি, আর কতকাল মায়ার খেলা খেলবো? জীবনে বেলা যে চলে যায়, এক মুষ্টি ভিক্ষা দাও শেঠজি। লালা, তোমার জীবনের বেলা চলে যায়? ঘাটের মাঝি ডাকছে আয়। তুমি কি বলছো লালা? হ্যাঁ শেঠজি, বেলা যে আর নেই শেঠজি। ভেবে দেখো, সঙ্গের সাথে তো কিছুই হবে না। এই ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, কেউই সাথীর সাথী হবে না। একবার চিন্তা করে দেখো শেঠজি। কে তোমারা যাবে সাথে? কোথায় রবে ভাই বন্ধু সব? পড়বি যেদিন কালের হাতে, কে তোমারা যাবে সাথে? যে আশায় হবে আশা, হলো না তার মশা, ঘটালি রে কি দুর্দশা। কুসঙ্গে রঙ্গে মেতে, কে তোমারা যাবে সাথে? কিছুই সাথে যাবে না শেঠজি। লালা, তোমার যদি জীবনের বেলা চলে যায়, তাহলে আমারও তো জীবনের বেলা চলে যায়। লালা, সারা জীবনে ভরে তোমার সঙ্গে আমি মামলা চালিয়েছি, কোনদিন তুমি আমাকে হারাতে পারোনি লালা। কিন্তু আজ আজ আমি তোমার কাছে হেরে গেছি লালা। আজ আমি তোমার কাছে হেরে গেছি। বলো লালা, তুমি কি চাও? আমার এই জমিদারি চাও? আমি জমিদারি তোমার পদে দান করে দিয়ে দেব। শেঠজি, জমিদারি দেবে কাকে? লালাকে। ওই জমিদারিতে একদিন আমারও ছিল, যে জমিদারিতে বলতে পারলো না লালা তোর জীবনের বেলা চলে যায়, সেই জমিদারিকে আমি মনে প্রাণে ঘৃণা করি শেঠজি। এক
মুষ্টি ভিক্ষা দাও। লালা, আমি তোমায় ভিক্ষা দিতে পারি, যদি তার পূর্বে তুমি আমায় একটি ভিক্ষা দাও। বলো শেঠজি কি চাও? ওই যে তোমার পরিধানে একটা ছেঁড়া গামছা, ওই গামছা থেকে অর্ধেক তুমি আমায় ভিক্ষা দাও। শেঠজি, ছেঁড়া গামছার অর্ধেক নিয়ে তুমি কি করবে শেঠজি? লালা, যে ছেঁড়া গামছা পরে জমিদার লালা ঘর ছেড়েছে, দেখি ওই ছেঁড়া গামছা পরে আমিও ঘর ছাড়তে পারি কিনা। লালা, শেঠজি, এই ছেঁড়া গামছা দিলে যদি আমি ভিক্ষা পাই, আমি তাই দেব, এই লও। লালা, তোমার স্কন্ধে যে ভিক্ষার ঝুলি, ওই ভিক্ষার ঝুলি বড় বোঝা হয়ে উঠেছে, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমায় দাও, আছুতে আমি বহন করব। এই লও, আর আমার কিছু নেই শেঠজি, বলো কি চাও? আছে লালা, আরেকটি অমূল্য সম্পদ তোমার কাছে আছে, যা তুমিও জানো না। ওই যে তোমার বদনে মধুমাখা কৃষ্ণ নাম, ওই নাম একবার আমার কর্ণে দাও। লালা, তোমার জমিদারিতে যদি না বলে জীবনের বেলা চলে যায়, আমার জমিদারিতেও বলবে না। চলো চলো লালা, এই কৃষ্ণ নামকে সম্বল করে, গুরুচরণ আশ্রয় করে আমিও যাব তোমার সঙ্গে গোপালের দর্শনে। লালা, হ্যাঁ শেঠজি। একই লালা, এখনো তুমি আমায় শেঠজি বলে ডাকছো? একবার কি তুমি আমায় ভাই বলে ভাবতে পারো না? বন্ধু বলে আমায় বুকে টেনে নিতে পারো না? এই বলে দুই বন্ধু মিলে ছুটে এলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন, যাও স্নান করে এসো লালা। ও লালা, তোমার সঙ্গে ওই কে? গুরুদেব, আমার চিরশত্রু বন্ধু হয়ে চলে এসেছে। দেখেছো লালা, যার বাড়ি ভিক্ষা করতে যেতে চাইছিলে না, সেই তোমার সঙ্গে ভিক্ষা হয়ে চলে এসেছে। যাও স্নান করে এসো, আমি তোমাদের দুজনাকেই দীক্ষা দেব। গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি লালার জগৎ ছেড়ে চলে চললেন ওই বৃন্দাবনের মাঝে ছোট্ট একটি কুটির আশ্রয় করি আজ ভজন শুরু করলেন। লালা আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, যাহা কিছু পায় তাহাই সেবা করে। এমনি করে দিন কেটে যায়। একদিন মনে ভাবলেন, না আর আমি এমনি করে ভিক্ষা করব না। আমি গোপালের দর্শন যখন পেলাম না, এই জীবন রেখে আর কি হবে? আমি অনাহারে যে কয়দিন বাঁচবো, এমনি করে গোপালকে ডেকে যাব। অনাহারে বসে বসে লালা গোপালকে ডাকছেন। এমন সময় মদন গোপাল পূজারীকে স্বপ্নে আদেশ করলেন, পূজারী, আমার ভক্ত লালা দেখো অনাহারে বসে বসে আমায় ডাকছে। যাও পূজারী, তুমি আমার এই প্রসাদ লালাকে দিয়ে এসো। পূজারী প্রতিদিন মদন গোপালের প্রসাদ সে লালাকে দিয়ে যায়। লালা সেবা করে আর মদন গোপালকে ডাকেন। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। আজ ঝড় বৃষ্টিতে যেন লালার কর্ণকুটির খানা যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে গো, কিছুতেই থাকতে পারছে না। এই ঝড় বৃষ্টির মধ্যে পূজারী আসতে পারলেন না লালাকে প্রসাদ দিতে। লালা কুটিরে বসেই মদন গোপালকে ডাকছে। মদন গোপাল মনে চিন্তা করলেন, আমার লালা অনাহারে আছে। মদন গোপাল থাকতে পারলেন না, নিজে প্রসাদের থালা হাতে নিয়ে এসে ডাক দিলেন, লালা দেখো আমি তোমার জন্য প্রসাদ এনেছি। পূজারী, তুমি এসেছো? এই ঝড় বৃষ্টির মধ্যে কেন তুমি এলে বলো পূজারী? এ কি বলছো লালা, তুমি অনাহারে থাকবে আর আমি আসবো না? এই লাও প্রসাদ, সেবা করো। যখন একটু প্রসাদ লালা বদনে তুলে দিলেন, এ কি অমৃত, জীবনে কোনোদিনই যেন এই প্রসাদ সে আর সেবা করেনি। যখন প্রসাদ বদনে দিলেন, আমার পূজারী বেশে মদন গোপাল সেখান থেকে চলে গেলেন। ঝড় বৃষ্টি থেমে গেল। পূজারী এসে ডাক দিলেন, লালা তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, লালা সেবা করো। পূজারী, এই মাত্র তুমি আমাকে প্রসাদ সেবা করিয়ে গেলে, আর এবার তুমি এসে ডেকে বলছো প্রসাদ সেবা করতে? আমি? না লালা, আমি আসিনি গো। এ তুমি কি বলছো? তুমি আসনি? ওই যে দেখো, যে পূজার থালা তুমি আমার জন্য প্রসাদ নিয়ে এসেছো, ওই তো থালাটা এখনো পড়ে রয়েছে। পূজারী দেখতে পায় যে থালায় করে মদন গোপালকে ভোগ নিবেদন করে, সেই পূজার থালা পড়ে রয়েছে গো। ওই স্বর্ণ থালা দর্শন করি পূজারী আমার ছুটতে ছুটতে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে দেখতে পায়, হ্যাঁ ঠিকই গো, মদন গোপালের পূজার থালা মন্দিরে নেই। আবার ছুটতে ছুটতে লালার কাছে এলেন, লালা তুমি ধন্য, লালা
তুমি ধন্য, আমি আসতে পারিনি। এসেছিল মদন গোপাল, আমার মদন গোপাল তোমায় প্রসাদ সেবা করিয়ে গেছে। তোমার চরণ ধুলি আমায় দাও লালা। আজ তোমার মতো ভক্তের পরশে আমি ধন্য হয়েছি লালা। আজ পূজারী লালার চরণ ধুলি অঙ্গে মেখে নিচ্ছে, লালাও পূজারী চরণ ধুলি অঙ্গে মেখে নিচ্ছে। লালা মনে মনে ভাবলেন, না, যে মদন গোপাল আমার কাছে এসেছিলেন আমি দর্শন করতে পারলাম না, যে নয়ন দিয়ে মদন গোপালকে দর্শন করতে পারলাম না, যে অঙ্গ দিয়ে আমার মদন গোপালকে পরশ করতে পারলাম না, এই দেহ রেখে আর কি লাভ হবে? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার সকল দুঃখের অবসান করব, ওই যমুনার জলে দেব আমি আমার প্রাণ বিসর্জন। লালা যখন যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, পিছন থেকে মদন গোপাল এসে ডাক দিলেন, লালা, এই তো আমি এসেছি লালা। আমার মদন গোপাল, এসেছো গোপাল, কৃপা করে যদি এসেছো একবার তোমার চরণে স্থান দাও। লালা, তুমি আমার চরণে নয়, একবার আমার বুকে এসো, আমি তোমায় পরশ করি। লালা ডাক দিলেন, শেঠজি শীঘ্র করে ছুটে এসো, আমার মদন গোপাল এসেছে গো। মদন গোপাল বললেন, বলো লালা কি চাও? মদন গোপাল, আমি এই চাই আমরা দুই বন্ধু মিলে যেন জনমে জনমে তোমার রাঙা চরণ সেবা করতে পারি, আর কিছু চাই না গো। আর একটি কথা, আমার মা সুমতির যেদিন জীবন বেলা ফুরিয়ে যাবে, তুমি নিজ গুণে কৃপা করে নিজ হাতে বৈঠা ধরে আমার মাকে ভব নদী পার করে দিও, তাই হবে লালা। বলো আর কি চাও? মদন গোপাল, তুমি একা এসেছো, রাধারানী কোথায়? আজ যখন লালায় কথা বললেন, মদন গোপালের পাশে এসে আমার রাধারানীও দাঁড়ালেন, বললেন, বলো এবার কি চাও? বললেন, এবার তোমরা দুজনে দাঁড়াও, আমরা দুই বন্ধু মিলে তোমাদের ওই চরণ ধুলি অঙ্গে মেখে লই, আর বদনে ভরে আমার মদন গোপালের, আমার রাধারানীর জয় দেব। আজ দুই বন্ধু মিলে ওই চরণ ধুলি অঙ্গে মেখে নিচ্ছে, আর কেমন করে আমার মদন গোপালের জয় দিচ্ছে, রাধারানীর জয় দিচ্ছে। গোবিন্দ জয় জয় গোপাল